ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে সেই জায়গায় বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে শাসক থেকে বিরোধী। প্রত্যেক দলকেই লক্ষ্য করা যাচ্ছে তারা মাঠে ময়দানে এবার ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে। বিশেষ করে আজও যেটা লক্ষ্য করা গেছে, যেখানে সারা দেশের সাথে ত্রিপুরাতেও এবার ত্রিপুরা প্রদেশের যুব কংগ্রেসের উদ্যোগে রোজগার দাও ন্যায় দাও অ্যাপের সূচনা করা হয়েছে এবং এর শুভ সূচনা করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। যুব কংগ্রেসের উদ্যোগে এই অ্যাপের চালু করা হয়েছে এবং গোটা বিষয়টিকে কেন্দ্র করে তারা কি বলছেন শুনবো। প্রোগ্রামটা হলো রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ। আজকের এই প্রোগ্রাম দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে। আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন। প্রথমে আমি বলতে চাই যে রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষে। আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন, কারণ 2014 সালে নরেন্দ্র মোদীজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार मोदी সরকার। ওনারা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু আজ 2014 থেকে শুরু করে 19 গেল, আজ 24 এসে গেছে। এই 10 বছরে চাকরি হয়েছে মাত্র 8 লাখ। এবং নরেন্দ্র মোদীজি যে স্লোগান তুলেছিলেন দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार मोदी সরকার, আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের বছরে 2 কোটি চাকরি। আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদীজি 2024 সালের ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন যে রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তারপরও এই 24 নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে এই রাম মন্দির উদ্বোধন করার জন্য। আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা সেকুলার পার্টি, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়েই আমরা রাজনীতি করি। আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না, আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই। এখন আমাদের প্রশ্ন হলো, আপনারা শুনলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি রাখু দাসের বক্তব্য। অর্থাৎ এই ক্ষেত্রে একদিকে শাসক দল বিভিন্ন প্রচার প্রসারে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে পিছিয়ে থাকতে নারাজ বিরোধী দলও একইভাবে এবার প্রচার প্রসারে সরব হয়েছে। বিশেষ করে আজও যেখানে লক্ষ্য করা গেছে যে কংগ্রেসের দলের থেকে এবার যুব কংগ্রেসের পক্ষ থেকে এবার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে রাজ্যের যারা যুবক যুবতীরা রয়েছেন তাদের কথা চিন্তা করে এবার রোজগার দাও সেই অ্যাপ তারা শুভ সূচনা করেছেন আজ, এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা আজ সেই বিষয়টি তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।